হাফ এম বি স্কোয়ার মানে কি শেষ গতিশক্তি, হাফ এম ইউ স্কোয়ার মানে হচ্ছে কি বলো আদি গতিশক্তি। তাহলে এখানে একটা কি গতিশক্তির পরিবর্তন হয়েছে, এই গতিশক্তির পরিবর্তন এগুলো কি হবে বলো, এই যে ডাব্লিউ, এটা হলো কি আমার বলো দেখি কাজ শক্তি কি আছে বলো, এই যে উপপাদ্য। আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা সবাই কি জনকে আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়বো কাজ শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারের সবচেয়ে একটা ইম্পর্টেন্ট টপিকের নাম হলো কি জানো, কাজ শক্তি উপপাদ্য। এই কাজ শক্তি উপপাদ্যটা সবাই চলো আমরা একটু বোঝার ট্রাই করি। তাহলে আজকে আমাদের টপিকের নাম কি, কাজ শক্তি ক্ষমতা। ওদের একটা টপিকের নাম আছে, সেটা হলো কি আমাদের বলো তো দেখি কাজ শক্তি কি আছে বলো উপপাদ্য। তাহলে কাজ শক্তি কি আছে বলো দেখি উপপাদ্য, এটা খুব ইম্পর্টেন্ট। আগে এর বিবৃতিটা আমরা একটু বোঝার ট্রাই করি। দেখো বিবৃতি ইম্পর্টেন্ট একটা, দেখো কি বলতেছে, কোন বস্তুর উপর বল প্রয়োগে কাজ সম্পন্ন হলে কৃত কাজ হবে ওই বস্তুর গতিশক্তির পরিবর্তনের কি বলতেছে সমান। তাহলে চলো আমরা একটু ধীরে ধীরে ম্যাথমেটিক্যালটা আমরা একটু বোঝার ট্রাই করি। দেখো তাহলে এখানে আমি কি রাখলাম, এই যে এম ভরের একটা আমার কি আছে বলো বস্তু আছে। তাহলে এম ভরের একটা বস্তু আছে, ইউ আদি বেগে কি করতেছে যাত্রা শুরু করতেছে। তাহলে অবশ্যই তুমি কি করবা বল প্রয়োগ করবা। এফ এ বল কি আছে বলো দেখি, এই যে এম এ পরিমাণ তুমি কি করবা বল প্রয়োগ করবা। তো বল প্রয়োগ করলে বস্তুটা এরকম করে কি একটা বেগে প্রাপ্ত হবে। তো ধরো এখানে যখন আমার বস্তুটা আসলে একটা কি হলো, একটা ভি বেগে আমার কি হলো বলো প্রাপ্ত হলো। তাহলে এখান থেকে এখানে বস্তু একটা কি করতেছে আমার স্মরণ করতেছে, এস পরিমাণ স্মরণ করতেছে। তাহলে ইউ আদি বেগে যাত্রা শুরু করে একটা বস্তু কি আছে বলো ভি বেগে প্রাপ্ত হলো। তাহলে এখানে দেখো আমার স্মরণ ঘটছে, তাহলে স্মরণ ঘটলে অবশ্যই আমি কি পাবো বলো কৃত কাজ কিন্তু আমি পাবো। তাহলে আমরা জানি কি আছে বলো দেখি কৃত কাজ। তাহলে আমরা জানি কৃত কাজ ডাব্লিউ বলে আমরা কি জানি বলো দেখি এফ এস কি আছে বলো কস থিটা। তাহলে এফ এস কস আমার বসাবো এবার কি থিটার মান। আমরা জানি দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করলে মধ্যবর্তী কোণের মান কত হয় 0 ডিগ্রি, এবং দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে মধ্যবর্তী কোণ কত হয় 180 ডিগ্রি। মানে বিষয়টুকু এরকম একটা খেয়াল করো। ধরে নাও এই পাশে ধরে নাও আমার কি আছে বলো পি ভেক্টর, এই পাশে আমার কি আছে বলো কিউ ভেক্টর। দেখো তো দুইটা ভেক্টর কি একই দিকে না, তাহলে দুইটা ভেক্টর একই দিকে যদি ক্রিয়া করে তাহলে যে মধ্যবর্তী কোণ থিটার মান কত হবে 0 ডিগ্রি। আবার এটুকু তোমার মাথায় রাখবা দুইটা ভেক্টর ধরো পি ভেক্টর ধরো এই বরাবর, কিউ ভেক্টর আছে কি বলো বিপরীতমুখী যদি ক্রিয়া করে তাহলে তাদের যে মধ্যবর্তী কোণ এই কোণের মান কত হবে বলো, কোণের মান কত হবে 180 ডিগ্রি। তাহলে মাথায় রাখবা। তাহলে দেখো তুমি এই যে বলটা এফ ইকুয়াল এম এ কোন দিকে প্রয়োগ করছিলা, অবশ্যই এফ ইকুয়াল এই যে এম এ পরিমাণ যে তুমি বল প্রয়োগ করছিলে বলটা কোন দিকে এই দিকে প্রয়োগ করছিলা। বস্তুটা স্মরণ কোন দিকে করছে ওই একই দিকে করছে। তাহলে তুমি দেখো এই দিকে তুমি কি করছিলা বল প্রয়োগ করছিলা, এই দিকে বস্তুটা কি করছে বলো স্মরণ ঘটছে। তাহলে কি দুটো একই দিকে করছে না, একই দিকে হলে আমরা মধ্যবর্তী কোন কথা বসাবো বলো 0 ডিগ্রি কিন্তু আমরা বসাবো। তাহলে এফ এস কস কত বলো 0 ডিগ্রি। তাহলে এফ কস 0 ডিগ্রি মান কত 1। তাহলে আমরা কি লিখতে পারি এফ, তাহলে এফ সমান আমরা কি লিখতে পারবো এম এ। তাহলে আমরা কি লিখবো বলো এম এ ইন্টু কি লিখলাম বলো এস। তাহলে এখানে এই যে এফ ইকুয়াল কি আছে এম এ এস। দেখো তো ইউ আদি বেগ যখন যাত্রা শুরু করলাম ভি বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে দেখো তো এখান থেকে এই পার্টটা তুমি লিখতে পারবা কি, আমরা একটা সূত্র জানি না ভি স্কয়ার ইকুয়াল কি আছে বলো ইউ স্কয়ার ইকুয়াল কি আছে বলো 2as। তাহলে ডিভাইডেড, তাহলে 2as ইকুয়াল তুমি কি লিখতে পারবা ভি স্কয়ার মাইনাস কি আছে বলো ইউ স্কয়ার। তাহলে অতএব as সমান তুমি কি লিখতে পারবা ভি স্কয়ার মাইনাস কি আছে বলো ইউ স্কয়ার ডিভাইডেড কি আছে বলো 2 লিখতে পারবা। তাহলে যেখানে as আছে s এর পরিবর্তে তুমি কি লিখতে পারবা এইটুকু অংশ কিন্তু তুমি লিখতে পারবা। তাহলে অতএব তুমি এখানে w ইকুয়াল তুমি কি পাইছো বলো দেখি এম এ এস। তাহলে এম এ এস এর পরিবর্তে তুমি কি বসাবা বলো দেখি ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড কি আছে বলো ইনটু 2। ক্লিয়ার বোঝা গেছে। এখন তুমি যদি এখান থেকে এই অংশটা এখানে যদি করো তাহলে দেখো কি তুমি কি পাবা, তাহলে w ইকুয়াল কি আছে বলো, তাহলে এখানে তুমি দেখো এই অংশটা তুমি যদি এখান থেকে তোলো তাহলে তুমি কি পাবা একটু বলো। তাহলে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল আমি কি পাইলাম এম ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইড কি আছে বলো 2। তাহলে তুমি যদি আর গুণ করে দাও তাহলে হাফ এম বি স্কয়ার মাইনাস হাফ তুমি কি লিখতে পারবা বলো ইউ স্কয়ার কিন্তু তুমি লিখতে পারবা। ক্লিয়ার বোঝা গেছে। এই যে আমার কিন্তু সেই অংশটা কিন্তু আমি পেয়ে গেলাম। তাহলে একটু দেখো হাফ এম বি স্কয়ার মানে কি শেষ গতিশক্তি, হাফ এম ইউ স্কয়ার মানে হচ্ছে কি বলো আদি গতিশক্তি। তাহলে এখানে একটা কি গতিশক্তির পরিবর্তন হয়েছে, এই গতিশক্তির পরিবর্তন এগুলো কি হবে বলো এই যে ডাব্লিউ। এটা হলো কি আমার বলো দেখি কাজ শক্তি কি আছে বলো এই যে উপপাদ্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন এটা যদি ক্লিয়ারটুকু বোঝা গেছে, এটা যদি তোমরা 9 10 এর বইতে দেখো 9 10 এর বইতে দেখবে এইভাবে লেখা আছে ডাব্লিউ ইকুয়াল কিভাবে লেখা আছে ডাব্লিউ ইকুয়াল ডাব্লিউ প্লাস হাফ এম ইউ স্কয়ার ডিভাইড কি লেখা যায় বলো হাফ কি লেখা যায় এম বি স্কয়ার কিন্তু লেখা যায়। আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পারছো।